আপনারা যদি ইউটিউব চালান তাহলে এই ভিডিও আপনাদের জন্য, কারণ ইউটিউবে আমরা যেসব ভিডিও দেখি এসব ভিডিওর শেষে গেলে আপনি দেখতে পারবেন বিভিন্ন ধরনের পপ আপ ভিডিও চলে আসে, সাজেশন চলে আসে। এছাড়াও ওগুলোকে আমরা বলতে পারি আউট্রো বা বিভিন্ন কিছু বলতে পারেন, এন্ড স্ক্রিন। তো এই ভিডিওগুলো কিন্তু এখন থেকে ইউটিউব আপনাকে এই সুবিধা দিচ্ছে, আপনারা এগুলাকে হাইড করতে পারবেন। ইয়েস, আপনার যদি বিরক্ত লাগে অনেকগুলো পপ আপ চলে আসে, তো এই বিরক্ত থেকে আপনি রক্ষা পাবেন, কারণ এখন একটা বাটন দিয়ে দিয়েছে ইউটিউব। কিভাবে ইউজ করতে হয়, কিভাবে সব কিছু করবেন, সব দেখাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি শুরু করা যাক। আপনি কি কখনো বিরক্ত হয়েছেন ভিডিও শেষ হতে হঠাৎ করে এক গাদা পপ আপ এসে স্ক্রিন ভরে যায়? হাইড বাটনে চাপ দিয়ে কিন্তু সেগুলোকে বন্ধ করা যাচ্ছে। কিভাবে করবেন সেটাও দেখাবো এই ভিডিওতে। তবে একটি বিষয় মনে রাখা দরকার, এই সেটিং কেবল যে ভিডিওটি আপনি দেখছেন সেটির ওপরই কাজ করবে। মানে পরবর্তী কোনো ভিডিও যখন চালু হবে সেটার শেষেও কিন্তু আপনাকে আবার হাইড করতে হবে। ওকে, এর জন্য আমরা প্রথমে চলে যাব ইউটিউবে। তো এটা আমার চ্যানেল, এখানে যে কোনো একটি ভিডিওকে আমি অন করে নিচ্ছি। ধরুন আমি প্রথমে এই ভিডিওটি অন করলাম। তো এই ভিডিওটি চলছে, এই ভিডিওর শেষে যদি আমরা যাই আপনি দেখতে পারবেন এখানে একটা এন্ড স্ক্রিন আসবে বা বলতে পারেন পপ আপ আসবে। দেখতে পাচ্ছেন এখানে পপ আপ চলে এসেছে। এখন এই যে পপ আপটি এসেছে এই পপ আপটিকে কিন্তু আপনি অফ করতে পারবেন বা হাইড করতে পারবেন। কিভাবে? ঠিক ওপরে একটি অপশন দেখতে পাচ্ছেন হাইড, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এটা হাইড হয়ে গিয়েছে। তো আমার এই ভিডিওতে একটা পপ আপে আমি দেই, তো এটা আপনারা দেখতে পারেন আপনাদের সাজেস্টেড ভিডিও হিসেবে। কিন্তু অন্যান্য অনেক চ্যানেল রয়েছে যেখানে আপনারা এই শেষে আসতে আসতে দেখবেন এখানে 4-5টা ভিডিও একবারে অন হয়ে যায়। তো এই জন্য এই ধরনের বিরক্তি যদি কারণ হয়ে থাকে আপনাদের এই পপ আপ, তাহলে আপনারা কিন্তু এখান থেকে অফ করতে পারেন। আর আপনার যদি মনে হয় যে না আপনার সাজেস্টেড ভিডিও দরকার, সেক্ষেত্রে আপনাকে এটাকে শো করতে পারেন। তো হাইড অথবা শো এখান থেকে আপনারা করতে পারবেন। তো এই অপশনটি আপনাদের জন্য দিয়েছে, এটা প্রতিটা ভিডিওর ক্ষেত্রেই কাজ করবে। তো আপনারা কিন্তু এই ফিচারটি ইউজ করতে পারেন এখন থেকে।